আজকে আমার জামাই আমার লেগে এমন এক মশলা দিয়ে তরকারি রাঁধছে, যেই তরকারি রান্ধনের পর এটা তরকারির থেকে হয়ে গেছে অমৃত, বুঝছো নি? ওই দো পিঁয়াজ, তারপরে এলাচি দারচিনি যা আছে গরম মশলা হগলটা ধুইয়া ধুইয়া রাখছে, এবার দাও কি সুন্দর করে মাংস ধুইছে, ধুইয়া মাংসের উপরে ইটা দেলাইছে, পেঁয়াজ যে কাটছি তা পেঁয়াজ দেলাইছে, এলাচি দারচিনি দেলাইছে, এবার এটা মিদে হগল মশলা দেলাইছে, বুঝছো নি? দিয়া সুন্দর করে এটা মিদে হলুদ মরিচ দইনা যা আছে সব মশলা এটা মিদে দেলাইছে, যা তোমরা তো জানো কেমনে দিন লাগে, এটা সব দেলাইছে, বুঝছো নি? এবার দিছে আদা রসুন দিছে, দিয়া এবার এটার মধ্যে তেল দিব, দিয়া এফদিটারে রানবো। আরেকটা কথা কি জানো নি, আমার হোর বাইতে এবার গেছি পরে আমার হোর বাইতে মানুষ বেশি 12 কিলো গরুর মাংস রাঁধছে, তোমরা ভাই কইতাছে 12 কিলো গরুর মাংস হাইলে লাভ হবো কিতা? আমি যে গরুর মাংস রাঁধা তোমার হাওমো, সেই গরুর মাংসর গন্ধ শুনলে, সুগন্ধ শুনলে তুমি কইবা কিতা ও মায়ো গো, এটা কিতা তুমি আমার লেগে তরকারি রাঁধছো নাকি তো অমৃত রাঁধা লাইছো? আজকে তোমার আমি আমার মন মতো গরুর মাংস রাঁধা হাওমো। এবার হগল মশলা দিয়া এটারে সুন্দর কইরা মাখতাছো আর মাখতাছে কে লিগা, এটারও একটা কারণ আছে, বুঝছো? এটা পরে দেখো ওই মাহার ভিতরে কি আছে। এরপরে শুনো, এরপরে তা কিতে হয়েছে আসলে তো ঠিক হয়, আমি দেখতেছি কি জানো তরকারি কিতে রানবো, তরকারি রান্ধনের আগে তো সুগন্ধ বাইরে যেতেছে, সারা গরো কেরো মৌ করতেছে, বুঝছো নি? আর আমার জামাই তো সুন্দর, এটা জানো না তোমরা? আমার জামাই সুন্দর, আমার জামাইয়ের কামও সুন্দর, এমন সুন্দর কইরা আমার জামাই কাম করে, বুঝছো নি? ইটা যদি আমি ফেসবুকে নাই কইলাম তে আমার ফেসবুকে পেজ চালে আমার কোনো লাভ আছে নি কৌশেন দি? হ্যাঁ, ফেসবুক মানে কিতা? ফেসবুক মানে হচ্ছে কিতা, ঘরের কথা পরে জানলো কেমনে, ঘরের কথা পরে জানলো এমনে, এটা হচ্ছে ফেসবুক, বুঝছো না? আমার ঘর আমার জামাই আমার রাইন্দা অত মজার তরে হাওয়াইতেছে, আর তোমরা যদি না জানলা তে দুহুদে আমি ফেসবুক চালাইতাম ইসলামে আনে, আমার কিন্তু দরকার আছে। ওই কি সুন্দর বক 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 করে ফা করতেছে তরারি, আর এমন সুন্দর সুগন্ধ বাইরিতেছে, মনে হইতেছে কি জানো নি একেরে আমার ঘর একের মোমো করতেছে গন্ধে, এমন মজার তরকারি আজকে আমার জামাই রাঁধছে। এরপর এটা মধ্যে একটা মশলা দিছে, এটা এখন কইতাম না, একটু পরে কইতাছি, জানো? এরপর কিতা হইছে জানো নি? তোমার ভাই কইতাছে কিতা ওমা তুমি কিতা হগল তুই ফেসবুকে মিতে কয়ে দিবা না কিতা? আমি কয়ে দেবো, আমি যদি ফেসবুকের মধ্যে ইতা না কই তাহলে আমার ফেটে ভাত হজম হইতো না, আর আমার যদি ফেটে ভাত হজম হই না হইলো তাহলে কেমন হইব? আমি আবার হামু কেমনে তোমার হাতের মজা সুন্দর তরকারি কোসেন দিহি। এরপর দিহি তোমার ভাই কি সুন্দর কইরা আমার লেগে এই তরকারি রাইন্দা লাইলো, কতখানের মিদে একটু ঝোল দিয়ে একেবারে সিদ্ধ কইরা লাগা কইরা সুন্দর তরকারি রাইন্দা লাইছে। এরপর এখন তোমরা কয়ে দিয়া যায় তোমার ভাই এই তরকারির মধ্যে কি মশলা দিছে, বুঝছো নি? এটা আর কোনো মশলা না, এটা হচ্ছে ভালোবাসার মশলা। তোমার ভাই একেবারে মাহানার সময়টার মধ্যে একেবারে মন প্রাণ দিয়া সব ভালোবাসা ডাইলা দিছে, দিয়া একেবারে মাখতে এটা একেবারে সুন্দর করে একেবারে তরকারিটা এমনভাবে মাখছে, একেবারে ভালোবাসার সুরে এই তরকারির মজা হয়ে গেছে। তরকারি এখন গরুর মাংসের তরকারি না হইয়া এটা হয়ে গেছে এখন অমৃতের তরকারি, বুঝছো না? ইটা যদি তোমরা কাছে নাই কইলাম আমার কি শান্তি লাগেনি কোসেন দি? হ্যাঁ, আমার আবার আমার জামাই সুনাম করতে যে ভালো লাগে, ফেসবুকটা হুললে ওই হালে আমার মন চায় আমি আমার জামাই সুনাম করি, বুঝছো নি? এটা হয়েছে কি জানো নি, অমৃতের ভালোবাসার তরকারি হয়ে গেছে গা।